আমার বাবাকে বলেছিল তারা রাশিয়ায় নিয়ে যাবে বাবুর্চির কাছে বা ক্লিনারের কাজে। শত্রুদের মারতে হয়, সেই ট্রেনিংটা দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়। আমি গাড়ি বাড়ি দল সম্পদ কিচ্ছু চাই না, শুধু আমার বাবাকে চাই। আল্লাহর কি রহমত, আমার বাবা 3 দিন যুদ্ধ করার পরে আল্লাহর রহমতে ফিরে এসে আমাদের সাথে অন্যজনের মোবাইল দিয়ে কন্ট্যাক্ট করেছে। আসসালামু আলাইকুম। আমি দোলেশ্বর কেরানীগঞ্জ থেকে এসেছি। আমার নাম জওয়াদ হোসেন ইসমাম। আমি যে ব্যক্তির নামে এখন সাক্ষাৎকার দিচ্ছি সে আমার বাবা হয়, তার নাম আমিনুল, মোহাম্মদ আমিনুল। মূলত আমার বাবার সাথে একটি ষড়যন্ত্র হয়েছে। আমার বাবাকে বলেছিল তারা রাশিয়ায় নিয়ে যাবে বাবুর্চির কাছে বা ক্লিনারের কাজে। তারা সেই কাজ না করিয়ে তাদেরকে ট্রেনিং করিয়ে এবং পাকাপাকিভাবে তাদেরকে কীভাবে মিশন করে মানে শত্রুদের মারতে হয়, সেই ট্রেনিংটা দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়। তাদেরকে সৌদিতে 2 মাস হজ করিয়ে তারপরে রাশিয়া নিয়ে যাওয়া হয়। আর রাশিয়া থাকে 2 মাস, তারপরে তাদের যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয়। এর আগে যুদ্ধে গিয়েছিল আমার বাবা। 3 দিন পরে মূলত তাদের সাথে কন্ট্যাক্ট ছিল যে তারা 3 দিন করে প্রত্যেকজনে যুদ্ধ করবে। তো আমার বাবা আল্লাহর রহমতে 3 দিন, আল্লাহর কি রহমত, আমার বাবা 3 দিন যুদ্ধ করার পরে আল্লাহর রহমতে ফিরে এসে আমাদের সাথে অন্যজনের মোবাইল দিয়ে কন্ট্যাক্ট করেছে। তুমি বলছিলে যে 3 দিন যুদ্ধ করে এসে তোমাদের সাথে কথা বলছে, কি কথা বলছে? তখন কি বলছিল তোমার বাবা? তখন আমাকে বলল যে তুমি আমার জন্য দোয়া করো, আমাকে 2 দিনের জন্য রেস্টে রাখবে। তুমি আমার জন্য দোয়া করো আর নামাজ পড়ো। আমি যদি বেঁচে এবার আমাকে যুদ্ধে নিয়ে যায়, যদি আমি বাঁচি তাহলে তো কথা হবে, আর যদি না বাঁচি তাহলে কথা হবে না। গতকাল রাতে আমার বাবাকে যুদ্ধে নিয়ে যাওয়া হয়, কিন্তু যুদ্ধে যাওয়ার আগে 1 ঘন্টা আগে আমার সাথে যোগাযোগ হয়েছিল, কিন্তু তারপরে কোনো যোগাযোগ ছিল না। কালকে ওই একই কথা বলছে যে আমি যদি বাঁচি তাহলে দেখা হবে, না বাঁচলে দেখা হবে না। 6টা দালালের মাধ্যমে বাবা গিয়েছে। আর 6টা দালাল মানে অনেক জঘন্য, কিন্তু আবুল হাসান উনি অনেক জঘন্য। ওনার মতো জঘন্য আমি জীবনে মনে হয় দেখি নাই। এমন মানে বাংলাদেশের মানুষরা মানে দেশের মানুষদের কোনো প্রতি আদর না, মানে মায়া মমতা নাই, কেমনে ভালোবাসা নাই, কেমনে পারলো মানে এতগুলো মায়ের বুক খালি করে 20 লাখ টাকার বিনিময়ে তাদের মায়ের বুক খালি করে তাদের মায়ের সন্তানদের বিক্রি করে দিতে। রাশিয়া সুলতান নামক একটি দালাল, তিনি হচ্ছে রাশিয়ার, তিনি হচ্ছে 20 লাখ টাকা মানে যে বিক্রি করেছে তাকে দিয়েছে। আচ্ছা, নিয়ে যাওয়ার সময় তোমার বাবারা ওইখানে যে কি কাজ করবে কি বলে নিয়ে গিয়েছিল তুমি কি জানো? বলেছিল যুদ্ধে নিবেন, এটা বলে নাই, কিন্তু বলছে যে বাবুর্চি কাজে নিয়ে যাবে, মানে আর্মিদের ক্যাম্পেই কাজ করবে, ক্যাম্পেই কাজ করবে, আর্মিদের সাথেই কাজ করবে, কিন্তু যুদ্ধের কথা বলে না। মানে বলছে তাদেরকে বাবুর্চি কাজ করাবে, তাদের রান্নাবাড়ি, তাদের পোশাক আশাক, তাদের কাপড় চোপড় ধুয়ে দিবে, মানে তাদের পা মুখ টিপে দিবে, এরকম মানে দারণগিরি করবে। তারপরে বাগান ফুল বাগান এগুলো দেখবে, তাদের বাড়িঘর দেখবে, এরকম কোনো কথা ছিল। ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার একটাই চাওয়া, আমার বাবাকে সহি সালামতে বাংলাদেশ আনুক, এছাড়া কিছু চাই না। আমি গাড়ি বাড়ি দল সম্পদ কিচ্ছু চাই না, শুধু আমার বাবাকে চাই। আমরা 1 ভাই 1 বোন, আমার একটা ছোট বোন আছে, বয়স 7 বছর। 12। আমি স্টুডেন্ট, ক্লাস 7-এ পড়ি।